একটা লাইট, একটা ফ্যান, একটা ফ্রিজ 20,000 টাকা বিল আসছে। দেখা যায় আপনি 70 ইউনিট হবে। এই মিটারটা কোনো কানেকশন ছাড়াই অটোভাবে চলছে। এটা যখন গ্রাহক প্রান্তে লাগাবো, গ্রাহক যদি ঢাকা থাকে বাড়িতে নাই, কিন্তু গ্রাহক যেদিনকে বিলের কাগজ যাবে সে দেখতে পাবে যে তার অনেক টাকার বিল আসছে। এই যে মিটারটা দেখছেন কোনো সংযোগ নাই, বিল উঠতেছে, অনবরত বিল উঠতেছে। এখন একটা গ্রাহক যখন মাসে তার 200 টাকা বিল ওঠার কথা, সে 6,000 10,000 টাকা বিল উঠবে, সে অবশ্যই আমাদের সাথে খারাপ আচরণ করতে বাধ্য হবে। দেখছেন একটা পাঁচ মাসে লাল মাল বিদ্যুৎ নাই, এটা কিভাবে পাঁচ মারে আপনি আমার বুঝান? এটা লাইন সংযোগ আছে, কিছু আছে আমার হাতে, এটা কেন পাঁচ মারবে? যে কোম্পানির কাছ থেকে মিটারটা তারা অর্ডার করে ওই কোম্পানির সাথে তারা অবশ্যই অভ্যন্তরীণ কোনো বিষয় আলোচনা করে যে আমাদের এইটা একটু এই মানের করে দিলে আমরা তোমার বাড়তি টাকা দিব। দুর্নীতির বাণিজ্য তো আছেই। দেখা গেল আমাদের কাছ থেকে নিতেছে হলো 1300 টাকা একটা মিটারের মূল্য, বাট ওই কোম্পানির কাছ থেকে কিনে আনতেছে মাত্র 400 টাকা আর 900 টাকা পকেটে ঢুকাইতেছে। এমন একটা নিয়ম করে বৈশা আছে ওরা, খিলকাতে এসি রুমে বৈশা আপনি বিদ্যুৎ ব্যবহার করেন না করেন, আমরা যদি মিটার ইউনিট থাকে আপনি দিতে বাধ্য। আপনি দিতে এই মিটারটা একবার একটা নিম্নমানের মিটার, যেটা মনে করেন আপনার কয়েকদিন লাগালে, আমি কয়েকদিন আগে একটা সুপারস্টার মিটার দিচ্ছে, এটার মধ্যে সেম, একবারে সেম। ওনারা কয়েকদিন পরে নাম চেঞ্জ করে, সুপারস্টার লাগাইছে যেমন আমাদের বাংলাদেশের ব্র্যান্ড সুপারস্টার, ওরকম ঠিক এরকম নাম চেঞ্জ করে এই মিটারটা অবিকল বানায়। এটার যে পাঁচটা, ওই পাঁচটা ওখানে বসিয়ে দেয়। 3 দিন পরে লাগানোর পরে দেখা যাচ্ছে গ্রাহকের মিটারটা নষ্ট। আমি নিজে একটা মিটার লাগাইছি, ওই মিটারটা আপনার 3-4 দিন পরে নষ্ট হয়েছে। ওখানে একটা মিটার যে 3-4 দিন লাগে, সর্বোচ্চ 5 ইউনিট 10 ইউনিট আসবে, ওখানে যা যে আপনার 200 ইউনিটের বিল আসছে। এই মিটারটা একটা অটো বাস দেয়, একবার অটো বাস দেয়, যতক্ষণ বাস দেবে ততক্ষণ আপনার ইউনিট উঠবে। এটা কারেন্ট গেলে নিম্নমানের মিটার, আমার কাছে একটা ভিডিও আছে, আমি দেখাতে পারি। সেই ভিডিওটা নিম্নমানের মিটার আমাকে গ্রাহক আজকে কয়েকদিন ধরে ফোন দিয়েছে, শুধু পাঁচ মারে, বৃষ্টিতে ঝড় বৃষ্টি কারেন্ট ছিল, বন্ধ ছিল, তখন পাঁচ দিচ্ছে অটোমেটিক বিল। যেখানে 200-300 টাকার বিল আসার কথা, যেখানে 300 টাকার বিল আসার কথা, সেখানে আপনার বিল আসতেছে 2400 টাকা, 2500 টাকা। এগুলো আরবি আমাদেরকে মাঠে নামিয়ে সে খেলা দেখতেছে, তামাশা দেখতেছে। আমরা এখানে আসছি ওই আরবির পতন ঘটানোর জন্য। এই মিটারটা কি চালু আছে এখন? হ্যাঁ, এই মিটারটা চালু আছে এখন পালস মারছে। এই মিটারটার এখন ওই যে পালস মারছে, আপনি দেখছেন একটা পালস মারছে, লাল মাল বিদ্যুৎ নাই, এটা কিভাবে পালস মারে আপনি আমার বুঝান? এটা লাইন সংযোগ আছে, কিছু আছে আমার হাতে, এটা কেন পালস মারবে? এটা তো গ্রাহকের কষ্ট, গ্রাহকের ভোগান্তি। ভৌতিক বিলে এটা বলা হয় যে আমরা রিডিং এই মাসে নিয়ে আসছি। এই সমস্যাটা গ্রাহক সাথে সাথে অফিসে আসবে, অফিসে আসলে এখন এখানে 20,000 টাকা বিল আসছে। 20,000 টাকা আমি তো সঠিক রিডিং আনছি, তো সঠিক রিডিং আনার পরে আপনার এখানে যে বিলটা হয়েছে, এই বিলটা তো গ্রাহক দিতে বাধ্য থাকবে। অফিসের কথা যে আপনার মিটারে রিডিং আসছে, আপনি দিতে বাধ্য হবেন। আরবি এবং পল্লী বিদ্যুৎ সমিতি দুইটা আলাদা প্রতিষ্ঠান। এই আরবি আমাদের উপরে খবরদারিত্ব করে, অর্থাৎ উনি আমাদের গাছের ছায়া দেওয়ার পরিবর্তে আমাদের উপর খবরদারিত্ব করে আমাদের উপর জুলুম এবং অন্যায় করে। কী অন্যায় করে? এটা আমরা গ্রাহক প্রান্তে যাই, গ্রাহক প্রান্তে যাওয়ার পরে এটা যখন সঠিক রিডিং না আসে, তখন গ্রাহকের সাথে আমাদের একটা বাজে সম্পর্ক হয়ে যায়, খারাপ আচরণ করে গ্রাহক আমাদের সাথে। আর এরা কি করে, এই যে ইউনিটটা আসলো, এই ইউনিটের যে অ্যামাউন্ট, টাকাটা প্রতি মাসে পই করে ওনারা আবার হিসাব করে নিয়ে নিতেছে আমাদের কাছ থেকে প্রতি মাসের টাকাটা। ঠিক আছে, মজা ভাই, ওইখানে বসে মজা নিতেছে, আর গ্রাহকের সাথে আমাদের একটা দ্বন্দ্ব বাজায় দিতেছে।